আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কথা বলবো মৌমাছি সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মৌমাছির মতো হও, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন মৌমাছির মতো। আমরা এই দুইটি বিষয় নিয়ে কথা বলবো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, আর হচ্ছে আল্লাহ তাআলা মৌমাছির প্রতি ওহী নাজিল করলেন। ওহীর দরওয়াজা যেহেতু বন্ধ, সেহেতু তো আল্লাহ তাআলা মৌমাছির উপরে নাজিল করেন না ওহী। যদিও করেন বা করে থাকেন, এটা আল্লাহর ব্যাপার। ওহীর দরওয়াজা যদি বন্ধ হয়ে থাকে, তখন তো মৌমাছির উপরে ওহী নাজিল হয়েছে এবং বলা হয়েছে যে তোমরা মৌমাছিকে লক্ষ্য করো, মৌমাছি কী করছে। তো আমি আজকে সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বললেন যে মৌমাছি ওরা কী করে। মৌমাছি মধু সংগ্রহ করে এবং সেই মধু থেকে মানবজাতি উপকৃত হয়। কেউ ব্যবসা করে, কেউ খেয়ে, কেউ কেটে উপকৃত হয়। তো এই মৌমাছি যখন ফুল থেকে মধু সংগ্রহ করে, তখন মৌমাছির চরিত্র বর্ণনা করা হয়েছে। মৌমাছি যখন ফুল থেকে মধু সংগ্রহ করে, তখন মৌমাছি ফুলটার উপরে বসে এবং খুব ধীরস্থিরভাবে ভদ্রতার সাথে মধু সংগ্রহ করে। মৌমাছি কখনো পুরনো ফুলের উপরে বসে না। যে ফুলের এর আগে মধু সংগ্রহ করা হয়েছে, ওই ফুলের উপরে কোনো মৌমাছি বসবে না। সেই ফুলটা হতে হবে পরিষ্কার, তবেই মৌমাছি বসবে। যদি অপরিষ্কার হয়, মৌমাছি বসবে না। এবং যেটা খাঁটি, অথেন্টিক, পিওর, ওইটাই আর কি মৌমাছি বসবে। মৌমাছি অনেক দূরে বাসা বানায় বাসা অনেক দূরে। মৌমাছির জন্য বলা হয়েছে তুমি পাহাড়ে বাসা বানাবা। মৌমাছির জন্য বলা হয়েছে তুমি বাসায়, মানুষের যে ঘর বাড়ি আছে এখানে বাসা বাঁধাবা, তুমি জঙ্গলে বাসা বাঁধাবা। এটা মৌমাছির জন্য আল্লাহ একটা নির্দেশ, মৌমাছি এটা পালন করছে। তো খাঁটি হলে হবে কি, যে খাঁটি মৌটা সংগ্রহ করে, এটা হলে হবে কি, একটা ইমানদার মুমিন মুসলিম সবসময় খাঁটি হইতে হবে, অথেন্টিক হইতে হবে। এর রিজিক খাঁটি হইতে হবে, এর ব্যবসা খাঁটি হইতে হবে, এর ইনকাম সোর্স এটাও খাঁটি হইতে হবে। তো এই মৌমাছি একটা লেনদেন করে আমাদের সাথে। মৌমাছিটা লেনদেন করার একটা নিয়ম আছে। মৌমাছি যখন লেনদেন করে, তখন মৌমাছিটা নেওয়ার তুলনায় দিয়ে যায় বেশি। যতটুকু নেয় না, তার থেকে বেশি দেয়। তার লিসন হচ্ছে, তার 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 দার্স হচ্ছে, আমি ওর কাছ থেকে যতটুকু না নেব, তার থেকে বেশি ওকে দেব। তো এই মৌমাছি যখন মানুষ হয়ে যায়, মানে মানুষ মোমেন হয়ে যায়, মোমেন যার কাছ থেকে যতটুকু নেয়, তার থেকে বেশি দিয়ে দেয়। পিতামাতা পিতামাতা যদি মোমেন হয়, তখন পিতামাতা আমাদের কাছ থেকে যতটুকু না নেবে, তার থেকে বেশি দেবে। এবং সন্তান যদি মোমেন হয়, পিতামাতার কাছ থেকে যতটুকু না নেবে, তার থেকে বেশি দেবে। শিক্ষক, ওস্তাদরাও একই কাজ করে। যারা মুভমেন্ট হয়, তারা ছাত্রদের কাছ থেকে যতটা না নেয়, তার থেকে বেশি দেয়। আবার ছাত্ররা ওস্তাদের কাছ থেকে যতটা নেয়, তার থেকে বেশি দেয়। সন্তান, ছাত্র, পিতামাতা। তো মৌমাছির সেরা ফুলের সন্তানে থাকে সবসময়। মৌমাছি যে ফুলটা সংগ্রহ করবে, সেই ফুলটা হতে হবে সব থেকে সেরা, তবেই সে ওই ফুলটা সংগ্রহ করার জন্য আশা ব্যক্ত করবে। এবং যে মৌমাছিটা, যে ফুলটা বারবার মধু দেয়, বারবার তার থেকে পরাগ নেওয়া হয়, সে ফুলের কোনো ক্ষতি করে না। সে মধু ঠিকই নেয়, কিন্তু ফুলটার কোনো ক্ষতি করে না। সে ফুলটার উপরে খুবই ধীরস্থিরভাবে, নম্রতার সাথে, তার শরীরে সবটুকু ভর প্রয়োগ না করে বসে।
মৌমাছি জানে যে আমি যদি ফুলের উপরে সবটুকু ওয়েট দিয়ে দিই, ফুলটা কষ্ট পাবে, ফুলটার ব্যথা অনুভব হবে, ফুলটা হয়তো মরেও যেতে পারে। তো এই জন্য মৌমাছি কখনো তার সমস্ত ওয়েট ফুলের উপরে দেয় না। তো এ থেকে বোঝা যায় যে যখন মোমেন কোথাও যাবে ধীরস্থিরভাবে যাবে, বসবে ধীরস্থিরভাবে বসবে। মোমেন যখন কারো কাছ থেকে নেবে বিনয়ের সাথে নেবে, কারো কেউ কিছু দেবে বিনয়ের সাথে দেবে, এবং সে কখনো ক্ষতি করবে না, সে কখনোই ক্ষতি করবে না। মোমেন ক্ষতি করতে পারে না, এটা মোমেনের একটা হয়তো বলে ব্যর্থতা, বা মোমেনের সব পেলে তো নষ্ট জীবন নাকি, তো সব পায় না মোমেন, মোমেন কখনো সব পায় না। মোমেনের জীবনের সফলতা হচ্ছে কিছু না পাওয়া, ওইটি সফলতা। এটা দাবি করে, মুমিন সবসময় দাবি করবে, মৌমাছি সবসময় দাবি করবে, এরা ভেঙে দেবে না। একটা জিনিস তার প্রয়োজন সে ফুলের কাছে দাবি করবে, কিন্তু ফুল ভেঙে দেবে না। মৌমাছির আরেকটা লক্ষণ, সে প্রয়োজন অনুযায়ী দাঁড়িয়ে থাকে, প্রয়োজন অনুযায়ী। অযথা সে দাঁড়ায় না, এবং সে অযথা চলেও না, অযথা সে দাঁড়ায়ও না, অযথা সে চলেও না। তার চলার জন্য একটা সময় আছে, তার বসে থাকার একটা সময় আছে, তার ঘুমানোর একটা সময় আছে, তার খাওয়ার একটা সময় আছে। যদি দেখে যে অন্য মৌমাছি ওই ফুল থেকে মধু সংগ্রহ করছে, যদি দেখে একটা মৌমাছি আর একটা মৌমাছি যদি দেখে যে ফুল থেকে মধু সংগ্রহ করছে, তবে ওই মধু অন্য মৌমাছি সংগ্রহ করতে বসবে না। একটা ফুলের উপরে যখন দেখবে আরেকটা মৌমাছি যে ফুলের থেকে মধু সংগ্রহ করছে, তখন ওই অন্য মৌমাছিটা ডিস্টার্ব করবে না গিয়ে যে তুমি সরো আমি মধু নেব, এটা ডিস্টার্ব করবে না, বলবেও না, যাবেও না। সে তখন হয়তো দাঁড়িয়ে থাকতে পারে, সে নতুন ফুলের সন্ধান করে, সেরা ফুলটা আবারও খোঁজে, এবং সে বসার সময় গন্ধ শুকে বসে। একটা মৌমাছি যখন বসবে তখন সে গন্ধ শুকে বসবে। সে যখন একটা ফুলকে তার নতুন জীবন দেবে, তখন সে গন্ধ শুকে বুঝে যাবে যে এর আগে এখানে কোনো ফুল মানে কোনো মৌমাছি বসেছিল কিনা। একটা ফুল গন্ধ শুকে বোঝা যায় কোন ফুলটা কি ঘ্রাণ, এটা গন্ধ শুকে বোঝা যায়। তো তো কিছু ডাক্তার টাকা কামায় খুব, এটা হচ্ছে অপ্রাসঙ্গিক, জুমলাই মতারাজা, এটা সম্পর্কিত না বিষয়টা, তারপরে বলা দরকার। ডাক্তাররা পয়সা কামায় চিকিৎসা করে। এই চিকিৎসা মানুষ নেয় কেন? কারণ মানুষের শরীরের, মানুষের আত্মার, মানুষের মানে নিত্য প্রয়োজনীয় যে কাজ সেগুলো যে সে করতে পারবে, এই জন্য একটু সুস্থতা চায়। এই সুস্থতাটা আমরা ডাক্তারের কাছ থেকে নিই গিয়ে, কিন্তু ডাক্তার আমাদের সুস্থ করতে পারে না, এটা আমরা জানি, তারপরও আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারও বলে দেয় যে আপনি যে ওষুধটা খাবেন নামাজ পড়েন তো 5 ওয়াক্ত। ডাক্তারও বলে দেয় যে আপনি যে ওষুধটা খাবেন আল্লাহর নামে খেয়েন, আল্লাহর কাছে দোয়া করেন। অনেক ডাক্তার তো সারা জীবন চেষ্টা করে, সারা জীবন পরীক্ষা নিরীক্ষা করে কিছু বুঝিনি, কিছু বিদেশ চলে যান। তা আপনি পড়ছেন কি করতে ডাক্তার? তো এই ডাক্তার যখন একটা ডাক্তারকে তার সহকর্মী হিসেবে নিয়োগ দেয়, বা ডাক্তার যদি আরেকজনকে ডাক্তারি শিখাইতে চায়, তো এতে ডাক্তারের কোনো ক্ষতি হবে? তবু শিখাইতে চায় না। শিক্ষক ছাত্রকে শিক্ষক হতে শিখাতে চায় না। ডাক্তার তাদেরকে, তার সহকারীকে ডাক্তারি শিখাতে চায় না।
বক্তা তার সহকারীকে বক্তব্য শিখাতে চায় না, আলেম তার সহকারীকে বা তার ছাত্রদেরকে জ্ঞান শিখাতে চায় না। কিন্তু কিছু আলেম পৃথিবীতে বাইচে আছে যারা জ্ঞান শেখানোর জন্য ছাত্র খোঁজে, যে আমি যে জ্ঞানটা পাইছি এই জ্ঞানটা আমি শিখাবো, আমার ছাত্র প্রয়োজন, এবং যে ছাত্রটা এই জ্ঞানটা নিতে পারবে আমি তারই শিখাবো। আমি জানি যে ও এই জ্ঞানটা নিতে পারবে, আমি ওরেই শিখাবো। আমি ওর থেকে 1000 গুণ ব্রিলিয়ান্ট, 1000 গুণ মেধা সম্পন্ন, 1000 গুণ নেতৃত্ব সম্পন্ন, 1000 গুণ সেলিব্রিটি, 1000 গুণ জনপ্রিয় আমি ওদের দেব না। মানে এটা যারা প্রকৃত ওস্তাদ, যারা প্রকৃত ডাক্তার, যারা প্রকৃত আলেম, তাদেরকে একটা বিশেষ গুণ। তো এই যে চিকিৎসা, এই যে মধুর মধ্যে যে একটা চিকিৎসা, মধুর মধ্যে যে একটা শেফা আল্লাহ দিয়ে দিয়েছেন, তো ওই মধু খেয়ে শুধু চিকিৎসা করতে চাইলাম। যে মধু সূরার মধ্যে, মৌমাছি সূরার মধ্যে বা কোরআনের মধ্যে যে মৌমাছি সম্পর্কে একটা বিষয় আছে, মৌমাছি যে মুমিনের মতো হইতে হবে, মৌমাছি যে আমাদের জন্য অনুকরণীয় একটা চরিত্র আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন ফাত্তাবিউনি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে অনুসরণ করো আমার নবীকে। তো নবীও বলতেছেন যে আল্লাহর কসম করে নবীজি বলতেছেন যে মুমিন মৌমাছির মতো। আল্লাহ বলতেছেন তোমরা আমার নবীকে অনুসরণ করো, আমি তোমাদের ভালোবাসবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম দিয়ে বলতেছেন মুমিন হচ্ছে মৌমাছির মতো। তো মুমিন যখন মৌমতো হয়ে যাবে, তখন মানুষ যখন মৌমাছির মতো হয়ে যাবে তখন মুমিন হয়ে যাবে। আর মুমিন যখন মৌমাছির মতো হয়ে যাবে তখন সে আল্লাহর জ্ঞান প্রাপ্তি করবে। আল্লাহর একটা জ্ঞান যেটা আমাদের এখানে আসে সেটা উপলব্ধি করবে, সেটা পেয়ে সে ধন্য হয়ে যাবে, তুঙ্গে চলে যাবে। মধু যখন সংগ্রহ করে মৌমাছি, তখন অতিরিক্ত চাহিদা করে না ফুলের কাছ থেকে। মৌমাছি বলে না যে আমাকে এত লিটার মধু দিতে হবে, মৌমাছি বলে না যে আমাকে এতক্ষণ বসতে দিতে হবে, মৌমাছি বলে না যে আমাকে নাহলে কিন্তু হরতাল ডেকে দেবো, আমার যদি এই 15 লিটার মধু না দাও, যদি 36 লিটার মধু না দাও, আমি কিন্তু মব সৃষ্টি করব। এটা মৌমাছি বলে না। মৌমাছি বলে যে আমি যে জ্ঞানটা পেয়েছি, মৌমাছি বলে আমি যে জ্ঞানটা পেয়েছি, আমার কাছে যে ওহী নাজিল হয়েছে, তখন মৌমাছি সেই জ্ঞানটা ছড়াই দিতে চায়। মৌমাছি চায় যেন তার চাকটা আরও বড় হয়, তার রিক্রুট আরও বাড়ুক, তার 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 সদস্য আরও বৃদ্ধি পাক, তার জাতি সদস্যের মাধ্যমে তার মাধ্যমে তার জাতি সদস্যরা উপকৃত হোক। এটা মৌমাছি চায়, কারণ মুমিনের এই গুণটা থাকা উচিত। মুমিন যখন জ্ঞান পাবে তখন বলবে যে আমার কাছ থেকে আরও উপকৃত হোক মানুষ, আমার কাছ থেকে আরও মানে লাভবান হোক, মানুষের কল্যাণকে দেখাই দেওয়ার পথ। আরেকটু কথা বলবো মৌমাছি সম্পর্কে। মৌমাছির চাক যদি বিলীন হয়ে যায়, যখন মৌমাছির চাকটা ভেঙে যাবে, তখন ওই মৌমাছিগুলো কি করে, তখন ওই মৌমাছিটা আরেকটা নেতার আন্ডারে চলে যায়। কিছু মৌমাছি ভেঙে যায়, কিছু মৌমাছি এদিকে চলে যায়, কিছু মৌমাছি মরে যায়, কিছু মৌমাছি আহত হয়, কিছু মৌমাছি আবার হয়তো ওই গাছের নিচে পুরনো গাছের নিচে ছোটো 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 করে আবার সেখানে রিক্রুট তৈরি করে। কিন্তু কিছু মৌমাছি একদিকে ছোটে, যেদিকে তার সব থেকে বড় অভিভাবক ছুটতেছে, সেদিকে সেই মৌমাছি ছুটে যায়। তো পৃথিবীকে বাসযোগ্য করার জন্য, পৃথিবীকে থাকার স্থান করার জন্য মৌমাছির প্রয়োজন। এবং মৌমাছি যারা মুমিন, তারাই পৃথিবীটাকে একটা শান্তির এবং রক্তপাতহীন দেশ গড়ার জন্য অঙ্গীকার করে ফেলে মুমিন। সময় উপযোগী ওহী হচ্ছে মৌমাছি। এখন যদি আমরা মুমিন হতে না পারি, আমরা তখন খেলাফত থেকে অন্য কিছুকে পছন্দ করব। আমরা যদি
মুমিন না হইতে পারি, তাহলে আমরা নেতা নির্বাচনের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করব। আমরা যদি মুমিন হইতে পারি, তাহলে আমরা খেয়াল করব যে আমাদের নেতাকে। মুমিন যদি হইতে পারি, আমাদের নেতাকে, আমাদের নেতা হচ্ছে আমাদের নেতা হচ্ছে আমাদের নেতা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, যার আমরা উম্মত, যে আমাদের শাফায়াত করবে, যার শাফায়াত ছাড়া আমাদের কোনো উপায় নেই। আপনি যে ধর্মেরই হন, মানে সরি, যে কি বলে, যে ধর্ম বলা যায়, ওইটার বিভিন্ন ভাগ হয়ে যেটা করছে, তো যে ঘরানারই হন না কেন, নবীজির সাফায়াত ছাড়া আপনি জান্নাতে ঢুকতে পারবেন না, হাউজে কাউসারের পানিও পাবেন না, আপনি পুলসিরাতও পার হইতে পারবেন না, আপনি জান্নাতেও যাইতে পারবেন না এই নবীজির সাফায়াত ছাড়া। নবীজি যদি সাফায়াত করে, তাইলে আল্লাহর দয়া প্রয়োজন নেই, আল্লাহ তখন দয়াটা চায় না। আমার নবী সাফায়াত করছে, অতটুকু এনাফ, আর লাগবে না। আমি দয়াও করতে চাই না, আমার নবী ওর দয়া, রহমত। সে হলো মানবতার মহান শিক্ষক। মানবতার মহান শিক্ষক যখন কোনো বিষয়ে সুপারিশ করে, তখন সেখানে কোনো ধরনের কোনো কি বলে ওটাকে, কোনো, তুমি আসছো ওখানে জায়গায় যাও, কেমি আমার বিড়াল আসতে বসছে। তো মুমিন যখন প্রেক্ষাপটের দোহাই দেয়, যদি বলে যে নেতা নির্বাচনের জন্য আমি প্রেক্ষাপটে অন্য কিছু অ্যাপ্লাই করব, আমি নেতা নির্বাচনের জন্য প্রেক্ষাপটে অমুক পন্থা অবলম্বন করবো, তারপরে আমি তোমাদের কোরআনের আইন তো রেলটা খালি, কোরআনের আইন তো ওইটা দিয়ে দেবো, সমস্যা নেই, এটা চলবে না। কোরআনের আইন দিয়েই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। কোরআন বিল কোরআন। মদিনার ইসলামের মধ্যে একজন বলেছিলেন যে মদিনার সনদ, এই কথাটা একজন বলেছিলেন। মদিনার সনদে দেশ চললে কি সমস্যা আছে? কারো কি সমস্যা আছে কোনো? তো এত জ্ঞানী মানুষ, এত গুণী মানুষ, এত আলেম, এত ফেমাস, এত নেতা, এত এত বিশেষজ্ঞ, সবাই মিলে কি একটা জিনিস বাইর করা যায় না যে আসলে আমার নবী কেমনে ইসলামটা প্রতিষ্ঠা করছিলেন? এটা কি বাইর হয় নাই এখনো? আমরা কি আফগানিস্তানে দেখি নাই? আমরা কি দেখি নাই যে সেখানে 2 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে কেমনে তারা তাদের অর্থনীতিকে পরিবর্তন করছে? দুইটা জিনিস করছে। একটা হচ্ছে যে অবৈধ কোনো টাকা পাচার হবে না, অনলাইনে অবৈধ কোনো টাকা পাচার হবে না, হবেই না। এটা হচ্ছে প্রথম কাজ আফগানিস্তান করছে। দ্বিতীয়টা হচ্ছে কোনো ধরনের জুয়া, এটা চলবেই না। অনলাইন ক্যাসিনো, যে ক্যাসিনো আপনি নিষিদ্ধ করে কোনো লাভ নেই। আপনার মনেও চাই এটা চলুক, আবার নিষিদ্ধ করতে চান না, চান হচ্ছে কিছু, এগুলো চলবে না, বাদ দিয়ে দিতে হবে। ওরা কেমনে বাদ দিচ্ছে খবর লাগান, ওই জায়গায় লোক পাঠান, জিজ্ঞেস করেন কেমনে কি করছে, না পারলে শেখেন। আপনার দলের আমার বক্তব্য অন্য কারোর মনে পড়ে যায়, অন্য কারোর কথা, তো এই জন্য অনেকে বলে কপি পেস্ট করছে। তো আমি বক্তব্যগুলো শুনি, তো ওই হাস চলে আসে যাদেরকে ভালো লাগে। আপনার দলের যদি কর্মসূচি না থাকে আপনি বলেন, আপনার দলে যদি কোনো কর্মসূচি না থাকে, আপনি যদি না জানেন যে নেতা কেমনে নির্বাচন করবেন, আপনি জিজ্ঞেস করেন আফগানিস্তানকে, তোমরা কেমনে নির্বাচন করছো নেতা, তোমরা কি করছো যে তোমাকে এত এত ফলে ফসলে বরকত হয়ে গেল, কামড়া করতে লাগি, জিজ্ঞেস করেন না ওকে। আপনার দলে যদি কর্মসূচি না থাকে, আপনার দেশে যদি আপনি যদি না বুঝেন যে কি করবেন, আপনি যদি মনে করেন যে সংবিধান আবার নতুন করে বানাবো, সংবিধান কোরআনটা পছন্দ হয় না, ওটাকে সায় দেন আর না থাকেন, চুপ থাকলেও আপনি গুণাগার, একই গুণাগার হয়ে গেলেন। তো উত্তম চরিত্র লেনদেন। আর আমি বারবার চলে আসলো, কিন্তু আমি ডাকিনি। এটা ভদ্রলোক, কিন্তু এর কাছে শেখার অনেক কিছু আছে। এই লোকটার কাছে জিন তাড়ানোর ওর কাছে ওষুধ আছে।
ও নেগেটিভ এনার্জি আসতেই দেয় না। বিড়াল পালবেন, বিড়াল পাললে মৌমাছি হতে হলে একটা বিড়াল পালতে হবে। ও আইসা আমাকে মনে করাই দিয়ে গেল, মৌমাছি হতে হলে একটা বিড়াল পালতে হবে। যেহেতু আপনি আল্লাহ তালা বলছেন যে মানুষ শয়তান আর জিন শয়তান, এই দুইটা থেকে বিরত থাকতে হবে, এই দুইটা থেকে বেঁচে থাকতে হবে, এই দুইটারও মুসলমান বানাই ফেলাইতে হবে। মানুষ আর জিন যে শয়তান দুইটা আছে, এই দুইটারও মুসলমান বানাই ফেলাইলেই ঠিক আছে, আমি মুমিন। তো যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, মূল কথা হচ্ছে মুমিন হইতে হলে মৌমাছির মতো হইতে হবে, আর মৌমাছি হইতে হলে বিড়াল পালতে হবে। মুমিন হইতে হলে মৌমাছি পালতে হবে, সরি, মুমিন হইতে হলে মৌমাছি হতে হবে, এবং মৌমাছি হইতে হলে একটা বিড়াল পালতে হবে। একটা বিড়াল পাললে আপনি মৌমাছি হইতে পারবেন, আর একটা মৌমাছি হইতে পারার পরটা একটা বিড়াল নিয়ে যাবে, আপনাকে নেগেটিভ এনার্জি ডিস্টার্ব করবেন, আপনি মানুষের কাছ থেকে বেঁচে থাকতে পারবেন। কিন্তু এই যে জিন শয়তান, ওটা খুবই সিরিয়াস, খুবই যন্ত্রণা দেয়। ওদের কাজ হচ্ছে মানুষকে ইমান নষ্ট করে দেওয়া। আল্লাহ তালা যে, যখন আমি আল্লামা সাইদি সাহেবের মুসলমান বানানোর, মানুষকে কালিমা পড়ানোর ভিডিওগুলো দেখি, তখন আমি সাথে সাথে পড়ি, এবং কালিমা পড়া উচিত। কালিমা পড়লে আমরা যে সকাল বিকাল যে আমাদের ইমান যায়, ইমান চলে আসে। তো আপনার তো ইমান চলে গেছে, আপনি যে ওইটাকে আর ফিরে আনলেন না, তারপর আপনি যাই যা করেন ওটা কি কবুল হবে? আপনার ইমানটাকে ফিরে আনতে হবে, তারপরে ইবাদত বন্দি করতে হবে, আগে ইমান ফিরে আনতে হবে। তো এই জন্য সকালে ইমান যাক আর বিকালে ইমান যাক, ইমানটা ফিরে আনার জন্য কালিমা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। যে কথাটি বলতে চেয়েছি হয়তো কিছুই বোঝেন নাই, আমিও কিছু বুঝাইতে পারি নাই, কিন্তু কেন জানি না আজকে অনেকদিন পরে এই বিষয়ে কথা বলার জন্য আমাকে কি বলবো, যে ইচ্ছা করলো কথা বলতে, সেজন্য বললাম। যে ভুলগুলো হয়েছে আমাকে সংশোধন করে দেবেন, আমি অবশ্যই আমার ভুল সংশোধনের জন্য প্রস্তুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।